আধিপত্যের বিরুদ্ধে রক্তের বন্যা অনতিবিলম্বে এই হাদি ভাইয়ের হত্যাকারীদের যদি কঠোর এবং তাদেরকে যদি মৃত্যুদণ্ড কার্যকর না করতে পারে তাইলে কিন্তু আমরা এই যে হাদি ভাইয়ের যে সহযোদ্ধারা যারা আছি এই জুলাইয়ের জাগ্রত যে সৈনিকরা আছি তারা কিন্তু কঠিন থেকে কঠিনতম কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা ইন্টারিমকে বলতে চাই, আমার ভাই খুন হয়েছে 21 দিন ধরে, এখনো আপনারা ঘুমাচ্ছেন, এই ঘুমানোর জায়গা নাই। আমাদের দেশের সার্বভৌমত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা ঘুমাইতে পারেন না। আপনাদেরকে ঘুমানোর জন্য আমরা চেয়ারে বসাই নেই। এই বাংলাদেশের প্রত্যেকটি মাটিতে সার্বভৌমত্ব জারি রাখতে হবে। ওসমান হাদিদেরকে বাংলাদেশের বুকে খুন করে এই বাংলাদেশ থেকে কেউ পালাবে আর আমরা চুপ করে বসে থাকবো, সেটি হতে পারে না। 15 দিন এবং হাদিকে গুলি করে হাদি হত্যা হওয়ার 9 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের ধরা হয়নি এবং খুনিদের ব্যাপারে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। আমাদের কথা স্পষ্ট, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? জুলাই যোদ্ধাদের নিরাপত্তা কোথায়? আমরা স্পষ্ট হয়ে বলতে চাই, অবিলম্বে হাদি হত্যার খুনিদের গ্রেফতার করতে হবে এবং তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। দেখেছি যে আমাদের ভাই, আমাদের বিপ্লবী ভাই শহীদ ওসমান হাদি ভাইকে কিছুদিন আগে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং ইন্ডিয়া এটার সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা দেখেছি যে ইন্টারিম সরকার এখন পর্যন্ত লাজুক অবস্থানে আছে এই বিষয়ে, তারা এখন পর্যন্ত কোনো খুনিকে ধরতে পারেনি, তাদের বিচারের আওতায় আনতে পারেনি। যতক্ষণ পর্যন্ত না হাদি ভাইয়ের হত্যার বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন নয় এবং হাদি ভাইয়ের বিচার সুনিশ্চিতভাবে বাংলার মাটিতে করতে হবে এবং এই বিচার ছাত্র জনতা আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। কর্মসূচি হচ্ছে সারা দেশব্যাপী ইনকিলাব মঞ্চের আহ্বানে ছাত্র জনতা নেমে এসেছে হাদি ভাইয়ের হত্যার বিচার করা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার দ্রুততম হত্যার বিচার করে কার্যক্রম করা। এই জন্য আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সারা দেশব্যাপী ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে। যতক্ষণ না পর্যন্ত হাদি ভাইয়ের বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমার ভাইয়ের রক্তের বদলা না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি পালন করিয়ে যাবো ইনশাআল্লাহ। রক্তের বন্যা